ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ বানাবো পার্শে মাছের ঝাল। এই রেসিপিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেলিকেসি কন্ট্রোল। পার্শে মাছ খুব নরম, একটু বেশি হ্যান্ডলিং করলেই ভেঙে যাবে। প্রথমে মাছ ম্যারিনেট করে নেব শুধু নুন আর হলুদ দিয়ে। এর বেশি কিছু নয়, কারণ পার্শে মাছের নিজস্ব স্বাদটাই এখানে মূল। ম্যারিনেশন খুব অল্প সময়ের জন্য, লং ম্যারিনেশন এই রেসিপিতে একেবারেই প্রয়োজন নেই। মিক্সিং জারে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের কাজ হলো গ্রেভির বেস তৈরি করা। এবার আসি সব থেকে সেন্সিটিভ অংশে, সর্ষে। অন্য আরেকটি মিক্সিং জারে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর পেস্ট ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ লেগে যেতে পারে। তেল ভালো গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। মাছ খুব বেশি ভাজবো না, পার্শে মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এখন মাছ তুলে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেব করে নেওয়া আদা, জিরে আর লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রং আর হালকা ঝাঁঝের জন্য, আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। সবকিছু ভালো করে মিশিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে মশলা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে উপর থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। হালকা হাতে মাছ মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ফুটিয়ে নেওয়া গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে। পার্শে মাছের ঝোল খুব পাতলা হয় না, আবার খুব ঘনও না। একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি দরকার। সবশেষে অ্যাড করব ছেঁকে রাখা সর্ষের পেস্ট আর
কাঁচা সর্ষের তেল। আরো কিছুক্ষণ রান্না করব, এতে করে ফ্লেভার খুব ভালো আসবে। ব্যাস, রেডি আমাদের পার্শে মাছের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে কিন্তু জাফরানি পোলাওর একটি রেসিপিও শেয়ার করা আছে, চাইলে দেখতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। বাই।